গতকাল রবিবার বিকালে গোয়ালপুকুরের গোয়াগাঁও এলাকায় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত একটি যোগদান সভায় কংগ্রেস ও সিপিএম ছেড়ে 400টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী, জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল ওরফে মনি, জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি জয়নুল হক, গোয়ালপুকুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আহম্মদ রেজা সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। যোগদানকারী 400টি পরিবারের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। অনেকেই মনে করছেন এই যোগদানের ফলে 2026 সালের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস অনেকটাই শক্তিশালী হল। আজকে হারুন রৌফ সাহেব, মাস্টার রৌফ সাহেব অনেক ভালো মানুষ, সিদ্ধান্তের মানুষ, ম্যান অফ প্রিন্সিপাল। আর সব থেকে বড় ব্যাপার, ওরা এটা ভেবেছিলেন তখন কি কংগ্রেস বোধহয় ক্ষমতায় আসবে, যার জন্য সবাই এরা কংগ্রেসে একটা হাওয়া তৈরি করেছিল। যখন দেখা গেল যে সারা ভারতের লোক ভোট দিল বিজেপিকে শেষ করার জন্য, যেখান থেকে 303 থেকে নেবে 240 চলে আসলো, এরা মনে করলেন কিনা এই 7টা সিট যদি 6-7টা সিট আমরা আর বিজেপিকে ডিফিট দিতে পারতাম, তো আজকে বিজেপির সরকার হতো না। তো আমি এটা বলবো যে দের আয় দুরুস্ত আয়, আর আজকে এরা এসে দিদির উন্নয়ন দেখে, মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে অনেক পরিবার জয়েন করলো, অনেক। তো এখানে 400 পরিবার থেকে বেশি জয়েন করলো। কতটা দল মজবুত হলো? হ্যাঁ, দল কতটা শক্তিশালী হলো? 465 পরিবার। কত লোক হবে টোটাল? 2,000 লোক। কোন দল থেকে আসলো? এরা সিপিএম, কংগ্রেস, এই দুইটা দল থেকে এসেছে বেশিরভাগ। এরা দেখলেন যখন যে ভারতের অবস্থাটা যেরকম, মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী একটা কথা বারবার বলছেন যে আমি এনআরসি সিএ এখানে লাগু করব না, এখনো হয়নি না। স্যার কিতনা ছিলেন যে ওয়াকফ বিলকে আমি লাগু করব না, একটাই মুখ্যমন্ত্রী ভারতের, তিনি বলেছেন ফ্র্যাঙ্কলি কিনা আমি এটা ইমপ্লিমেন্ট করব না, যার জন্য এরা এখন ডিপেন্ড করছে কিনা আমরা কিছু ভোট একটা পার্টিকুলার দলকে দেওয়ার জন্য আমরা টিএমসির 7টা এমপিকে আমরা 6টা এমপিকে আমরা হারাই দিয়েছি বিজেপিকে, বিজেপি জিতে গেছে, যার জন্য এরা ডিপেন্ড করে আজকে দিদির উন্নয়ন দেখে আর আমাদের গোয়ালপুরের উন্নয়ন দেখে আমার হাত দিয়ে এরা আজকে तकरीबन 400 फैमिली के साथ हम लोगों ने हमारे मिनिस्टर साहब के साथ तृणमूल कांग्रेस में ज्वाइनिंग किया। ये ममता बनर्जी की सरकार जो बहुत ही तरह तरह के स्कीम के साथ मगरबी बंगाल के गरीब से गरीब लोगों के लिए उनके हक के साथ रहती है, इस उन्नयन को देखते हुए हम लोग सबको ही आज इस पार्टी में अपना समर्थन दिए। और ख़ासकर जो हमारे हिंदुस्तान में और हमारे मगरबी बंगाल में जो बीजेपी की सरकार से लोग तरह तरह के मुश्किलात में पड़ रहे हैं, तरह तरह की परेशानियाँ उठानी पड़ रही है, यहाँ पे हमारे लीडरान भी बोले। और हम लोगों ने गुज़श्ता इलेक्शन में भी जो बहुत बड़ी गलती की है, जिसका एहसास हम लोगों को हुआ है, जो नहीं हम लोग वामफ्रंट के लोग और कुछ कांग्रेस के लोग, इसमें हम लोगों ने तृणमूल के कुछ लोगों को भी लेकर लोकल जो हमारे लीडर हैं, जो इनको